রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়ে গেল। শিশুপাল কে জানেন? কৃষ্ণের নিজের পিস্তত ভাই। শিশুপালের মা কৃষ্ণের হাত দুটো ধরে বলেছিল, কৃষ্ণ তোর কাছে আমার একটাই নিবেদন, আমার ছেলে মোটেই ভালো নয় বাবা, ও শত অপরাধ করলেও ক্ষমা করে দে। 100টা অপরাধ, মা বলছে কি শত অপরাধ করলেও ক্ষমা করে দিস, মানে ছেলে আমার যাই করুক কৃষ্ণ কিছু বলবেন। আর কৃষ্ণ তো চালাক, একটা একটা করে গুনে যাচ্ছে কটা অপরাধ করছিস। যেই 100টা কমপ্লিট, 1 নম্বর অপরাধটা যেই করেছে দিল শিশুপালকে। পিসিমা হাতে ধরে বলেছে কথা রাখতে হবে, শত অপরাধ করলেও ক্ষমা করবি। পিসিমা তো অত ঘরে যায়নি যে শত মানে 100, কৃষ্ণ কিন্তু গুনছে 101 হলেই মারবে। পিঠের চালে গিয়ে লাথি মারলো, শিশুপাল মুখ থুবড়ে পড়ে গেল। তুলে এমন বেধারক মেরেছিল শিশুপাল, শুধু মেরেছে নয়, রথের চাকায় শিশুপালকে বেঁধেছে। রুক্মিণীকে তুলে নিয়ে কৃষ্ণ ফিরে আসছে। চলুন, কৃষ্ণের দাদার নাম বলরাম। সুবল কানাই কোথায়? বলে মারামারি করতে গেছে। ব্যাস, কৃষ্ণ কোথাও গেছে শুনলে বলাই দাদার মাথা গরম হয়ে যাবে। কৃষ্ণ ছাড়া দাদা থাকতে পারে না। বলাই দাদার অস্ত্র কি জানেন তো? যেটা দিয়ে চাষ হয়, নাঙল। একবারে নাঙলের ফালায় শান দিয়ে নিয়ে যায়। আবার যাবার ভাবটা শুনবে, বলবো দুলাই। নব নটোবর নীলাম্বর, নব নটোবর নীলাম্বর, লম্বে ঝম্বে আও লম্বে ঝম্বে আরে, মদে মাতল মুঞ্জর গতি, মদে মাতল মুঞ্জর গতি, উলটি পালটি যাও, উলটি পালটি যাও। এটা আপনারা জানেন না, বলাই দাদাকে কিন্তু কৃষ্ণের থেকেও দেখতে সুন্দর। যেমন সাদা দুধের মতো ফর্সা, তেমনি লম্বা, তেমনি চওড়া বলাই দাদা, একদম প্রকাণ্ড চেহারা। কিন্তু ওই একটা জায়গায় ভগবান মেরে দিয়েছে, কি কথা বললেই আটকে যাবে। যেই দেখেছে কৃষ্ণ রথে করে ফিরছে, কাকা 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 আনাই, তোদলা তো বলাই দাদা। তোদলার পিছনেও কারণ আছে, সব কারণ বলতে গেলে তাহলে রাত্রি হয়ে যাবে। ভগবান তো ননি চুরি করে খেত, বলাই দাদাকে নিত না। সেই আগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো চুরি করে খেয়ে নিত। আর বাচ্চাদের গুড় খাওয়ালে বেশি দিন নয়, 6 মাস গুড় খাওয়ান, 7 মাসে গিয়ে তোদলা হয়ে যাবে, একদম গ্যারেন্টি। বাচ্চারা গুড় খেলেই তোদলা হবে। 6 মাস কন্টিনিউ গুড় খাই দিন, তারপরে মার বলতাম এখন বলাই দাদা যাচ্ছে আর কৃষ্ণ পিছছে, কাকা 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 আনাই, থামা। কৃষ্ণ রথ থামিয়ে দিল, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে রুক্মিণীকে উদ্ধার করতে গেছিলাম, নেবে এসে কথা বল। কৃষ্ণ নেবে এলেন, দাদা আমার অন্যায় হয়েছে। হ্যারে আনাই, অতের একাই কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল, খুলে নিয়ে। কিছু মনে করবেন না, তোদলাদা যদি রেগে যায় আর কথা বলতে পারবে না, খালি হাত ফেলা, খুকু খুকু, ওর আর বেরোবে না, বন্ধ হয়ে যাবে। শিশুপালকে খুলে নিয়ে এলো, ভালো করে মাথাটা ভিজিয়ে নাঙলের ফালা দিয়ে খেরাস খেরাস করে টানছে। প্রতিজ্ঞা করলো, শোনো বলাই দাদা, আজকে রাস্তার মাঝখানে তুমি আমার রক্ত ঝরালে, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। এইবার চলুন সংলাপটা বলি, যদি মনে রাখতে পারেন খুবই ভালো। সত্যযুগে যারা শ্রী বিষ্ণু নারায়ণের দ্বারপাল ছিল, জয় বিজয়,
ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনত, সনত কুমার। এই 4 জনের অভিশাপে তারা মর্তের মাটিতে সত্যযুগেই দ্বিতীয়বার জন্মালো হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। তারাই ত্রেতা যুগে 2 জন, রাবণ, কুম্ভকর্ণ। তারাই তারপরে 2 জন, শিশুপাল, দন্তবক্ষ। তারাই কলিতে 2 ভাই, জগাই, মাধয়। বুঝে নেওয়া গেল? যার জন্য নিত্যানন্দ প্রভু বলছে মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাধাই রে, মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বলে বাহু তুলে হাই নেচে নেচে। মাধাই রে, দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। মাধাই রে, ছেলে কি মারিলে মাথায় বাপেতে পাবল। তাকিয়ে দেখ সম্মুখেতে দাঁড়িয়ে আছে ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। বুঝে নিয়ে গেল? পাষণ্ডদের দলন করবার জন্যই মহাপ্রভু এলেন। কেমন? এইবার চলুন, প্রথম লাইন কি ছিল, কিভাবে বিভোর হইল? গৌর গুণমণি, গৌর দ্বিজমণি, নয়ন জলে ভেসে যায় গোরা, চাঁদ বদন খানি। কি করছে মহাপ্রভু? সুরধনী গঙ্গার তীরে এসে প্রিয় ভক্তকে কাছে পেয়েছে, আর কাছে পেয়ে সর্বাঙ্গে হাত বুলাচ্ছে। কি ব্যাপার হলো? ভক্তের সর্বাঙ্গে মহাপ্রভু হাত বুলাচ্ছে। ভক্তটি কে? ও গো গৌরী দাসে অঙ্গে গোরা, ঘন ঘন বুলায় গো। গৌরী দাসে রঙ্গে গোরা, বলে হায় হায় করে শিরে হানে করা ঘাত গো। বলে হায় হায় করিস রে হানে করা হাত গো। কি হলো রে, কি হলো রে, বলি বলো বলো ও গৌরী দাস কি হলো রে, বলো বলো এ গৌরী দাস কি হলো রে। তোমার চোখে জল কেন প্রভু, তুমি কাঁদছো কেন? মহাপ্রভু বলছে কিবা হবে গো, কিবা হবে গো, এই কলিতে কৃষ্ণ নাম নেই না, কিবা হবে গো। কলিতে কৃষ্ণ তাদের মানব জনম বিথাই গেল, নাম যারা করে না, জনম বিতায় গেল, নাম যারা করে না, জনম বিতায় গেল, জনম বিতায় গেল, মিথ্যা গেল। আরে কিবা হবে গো। প্রভু একটু সংবরণ করো। কলির জীব ভবরোগে আক্রান্ত, মায়ামোহে আচ্ছন্ন, ওরা কৃষ্ণ নাম করবে কখন, সময়ই পায় না। প্রভু তুমি ওদের করুণা করো। যেই বলেছে করুণা করো, মহাপ্রভু ক্রোধে অগ্নি প্রজ্বলিত, রেগে গেলেন। ক্রোধ মানে রেগে যাও। রেগে গিয়ে কি করলো জানো? কান্দিতে কান্দিতে গোরা ক্রোধ উপজিল, কান্দিতে কান্দিতে গোরার ক্রোধ উপজিল, দুবাহু তুলিয়া সুরধ্বনিতে ঝাঁপ দিল, বাহু তুলিয়া সুরধ্বনিতে ঝাঁপ দিল। সুরধ্বনি গঙ্গায় ঝাঁপ দিয়ে মহাপ্রভু চিৎকার করছে, কি বলে? আয় কালিও না, আয় কালিও না, ওরে তোরে আমি করব দমন, আয় কালিও না, ওরে তোরে আমি করব দমন, তোরে ভব পারে পাঠাইব, আমি করব দমন, পারে পাঠাইব, নিতাই গৌর হরি বল। আমি করব দমন, পারে পাঠাইব, তোরে আমি করব দমন। কালিও না। নদিয়া নগরীগণ যেখানে যে ছিল, যেখানে যে ছিল,
শব্দ শুনিয়া সবে ছুটিয়া আসিল, ছুটিয়া আসিল। হাবুডুবু খায় প্রভু সুরধ্বনির জলে, ডুবিল কত সব শোকের সাগরে, ডুবিল কত গান শোকের সাগরে, ডুবিল ভগত গণ শোকের সাগর, ডুবিল কত জন শোকের সাগরে। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে পদের কলম দিলেন। তিনি কে? এই পদাবলী আপনারা প্রথম শুনলেন। কালীয় দমনে অনেক পদাবলী আছে, গৌরচন্দ্রিকা আজকে একটা নতুনত্ব পদাবলী শোনা। পদকর্তা কে? দাস বিশ্বনাথ কহে গদ গদ ভাস, দাস বিশ্বনাথ কহে গদ গদ ভাস, দাস বিশ্বনাথ কহে গদ গদ ভাস, দাস বিশ্বনাথ কহে গদ গদ ভাস। কালীয় দমন লীলা হইল প্রকাশ, হইল প্রকাশ, দমন লীলা হইল প্রকাশ, কালীয় দমন লীলা হইল প্রকাশ, প্রকাশ হইল গো, প্রকাশ করিল গো, ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ করিল গো, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, বলি ভাবাবে সে গৌর হইলে, ছেড়ে নদিয়ায় এসে, গৌর হয়ে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে, গৌর হয়ে ছেড়ে নদিয়ায় এসে, গৌর হয়ে ব্রজ ছেড়ে নদিয়ায় এসে প্রকাশ করিল গো। দাস বিশ্বনাথ কহে গদ গদ ভাস, কালীয় দমন লীলা হইল প্রকাশ, হইল প্রকাশ, ও কি হইল প্রকাশ রে ও কালীয় দমন লীলা হইল প্রকাশ রে। खेटा 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 तेरे खेटा खेटा तक खेटा घेना छा आ खेटा खेटा तेरे खेटा खेटा तक खेटा घेना छा आ खेटा खेटा तेरे खेटा खेटा तक खेटा तेरे खेटा तेरे खेटा ता तेरे खेटा तेरे खेटा तेरे खेटा ता तेरे खेटा तेरे खेटा तेरे खेटा तेरे खेटा तेरे खेटा आ तेरे खेटा तेरे खेटा तेरे खेटा आ तेरे खेटा तेरे खेटा तेरे खेटा तेरे खेटा तेरे खेटा ता तेरे खेटा तेरे खेटा तेरे खेटा কালীয় দমন লীলা করিল
কালিয় মন লীলা ও কালিয় মন লীলা কইল প্রকাশ রে জয় নিতাই। এতক্ষণ আমরা তত্ত্বরসান্বিত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে কালিয় দমন করেছিলেন সেটা আমরা দেখব। সবাই মিলে গাইবেন নাকি? ভজন তো একটা গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবে, সেথায় যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। বংশীবন দ্বাদশ কানন, এসে গান বংশীবন দ্বাদশ কানন, এসি ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। এসে ঘাট বংশীবন দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দ। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে হাত আর নিচে রাখলে হবে, একটুখানি কষ্ট করে দিন। নিতাই গৌর হরি বল। না না, যাদের যাদের লজ্জা লাগবে বা যাদের ভগবান হাত দেয়নি তাদের তোলার দরকার নেই। শোনো, হাত দিয়েছে ভগবানের সেবার জন্য, যদি সেবায় না লাগাও পরজন্মে দুটো পা থাকবে, হাতের পরিবর্তে আরো দুটো পা বাড়িয়ে দেবে, কোনো চিন্তা নেই, তখন চারটে হয়ে যাবে, আর চিন্তা নেই। কি সুবিধা? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় যমরাজ জয় রুহিণী নন্দ, জয় জয় বৃন্দাবনবাসী যত জয়, জয় রামকান্ত জয় রুহিণী নন্দ, জয় জয় বৃন্দাবনবাসী যত জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ,
ভক্তি যারা পাইল গোবিন্দ চরণ রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সজন শ্রীজান্ন বাপাদি পদ্ম করিয়া সজন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বীরবাবন ভজ শ্রী রাধা চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌড়ে হরি বল হরি ভজ শ্রী রাধা রমণ ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা मधुमय सीधम वृंदावन प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की দুদিনেই তো তৈরি হয়ে গেল জমি তৈরি হয়ে গেছে এবার বীজ ফেললি बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की मेरे यंगे यंगे राधा ओ मेरे संगे संगे राधा ओ महन मुरली बोले राधा नाम की ओ मैंने रसना रसना माने जिहुबा लगाए राधा नाम की गाइबेन गावार इच्छा होच्छे मैंने अपना लगाई रे प्यारे अपना लगाई रे राधा तेरे मैंने रसना लगाई रे राधा तेरे नाम के है राधा तेरे नाम की किशोरी तेरे नाम की 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 मोहन मुरली मोहन मुरली बोले राधा नाम की मैंने रसना लगाए राधा नाम की ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की मैंने रसना लगाई रे राधा तेरे नाम के नैनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरी बहनों में राधा नैनों में राधा मेरे बहनों में राधा नैनों में राधा मेरी बहनों में राधा ও মায়েরা সিঁদুর পরার সময় কার নাম করে আরে সিঁদুর পরার সময় কার নাম করেন না কারো নাম করেন স্বামীর নাম করে ওটা আরে সত্যিটা বলো না কার নাম করে সিঁদুর পড়ো স্বামীর নাম সিঁদুরের জন্ম কোথা থেকে হয়েছিল জানো হরি বল, হরি বল। সিঁদুর পড়ছে সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল জানো না? কালকে যদি সম্ভব হয় মনে করে দেবে বলে দেবো আজকে বলতে গেলে আর কালকে মনে হবে না। তখন আবার কমিটির চাপ এসে যায় ও মাইরা সিঁদুর পড়ার সময় কার নাম করে পড়বে ও
ओ मैंने मांगे भराए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, लगाई रे राधा तेरा नाम की। जय जय श्री राम है। राधा मेरे कहना में राधा, ओ मेरा था मेरी कहनों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा। क्या होती है? क्या होती है? गाभी दहन दूधों की धार बोले नाम की, मैंने रसना लगाए राधा नाम की, ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, मैंने रसना लगाई रे राधा तेरे नाम के। घुंघरू में राधा मेरे चुनरी में राधा, घुंघरू में राधा मेरी चुनरी में राधा, घुंघरू में राधा मेरे चुनरी में राधा, घुंघरू में राधा मेरी चुनरी में राधा। मोहन मुरली बोले राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की, ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की, ओ मैंने रसना लगाई। निताई गौर हरि राधा तेरे नाम की। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে সকালবেলায় সাজাচ্ছে। কেন? গোষ্ঠে যেতে হবে। যেই মা সাজিয়ে দিল, গোপালের অঙ্গে রক্ষা মন্ত্র পড়ে দিল, এবার মায়ের চরণে প্রণাম করে সখাগণ রাখালগণ সঙ্গে ভগবান কৃষ্ণ যাচ্ছে। তবে আজকে বলা বাহুল্য বলাই দাদা নাই। কেন নাই? মা আজকে গোপালকে পাঠাবে না বলেছিল, কিন্তু সখারা বললে মা তুমি রান্না বান্না করো, আমরা সামনের মাঠটা থেকে ঘুরে আসি। আজকে বলাই দাদার জন্মদিন, যার জন্য মা কাউকেই পাঠাতে চাইছিল না। আজকে আমার এখানে তোরা আনন্দ কর, খাওয়া দাওয়া করবি, তারপর যে যার বাড়ি ফিরবি। সখারা বললে মা তোমার রান্না হতে হতে আমরা সামনের মাঠটা থেকে ঘুরে আসি। ধবলি শ্যামলি পিয়ালি চন্দ্রালিকে করজলাক্ষী কালী মঙ্গলি উজলি ওরা হাঁকাহাঁকি করছে, একটু মাঠ থেকে ঘুরিয়ে। এগুলো কাদের নাম বললাম? ধেনু ধেনু। বেশ আনন্দ করতে করতে এখন নিমন্ত্রণ বাড়ি আছে, এসেই খাবে, এর একটা আনন্দ। বাচ্চা ছেলে তো, রাখালদের একটা মনে আনন্দ, চল চল তাড়াতাড়ি ঘুরে আসে। ভগবান কৃষ্ণ ধবলি শ্যামলি, এই মা বাবারে তোর একটু চুপ কর। সখাদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ যাত্রা করলেন। ভাবটি কিরকম? ওগো সকালে গো ধন লইয়া গোঠে গেল বিনোদিয়া, ওগো সকালে গো ধন লইয়া
বেনতিয়া সকালে গো। আগে বলেনি মাগো, এইবার এখান থেকে একটু কঠিন চ্যাপ্টার। বাংলা সাহিত্য নিয়ে যারা পড়াশোনা করেছে তারা নিশ্চয়ই জানবে কৃষ্ণ কীর্তন পদাবলী এর মতো কঠিন সাহিত্য আর পৃথিবীতে কিছু নাই। বৈষ্ণব পদাবলী কি নিয়ে যাচ্ছে তারা? দিয়া সিংহা বেনুর নিশান, বেনু বাজাতে বাজাতে ইচ্ছা নেই, তবু যেতে হবে। সকালে ধরেছে যাওয়ার ভাবটি কিরকম? যায় পদ রহি রহিয়া যায় পদ রহিয়া রহিয়া মাতা টানে গৃহ প্রাণে সখা টানে গোচারণে রাই টানে নয়নে 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 নয়নে। কিছু মনে করবেন না, যার সঙ্গে যার ভাব একবার বদন দেখলেই লাভ। যার জন্য কৃষ্ণ যাচ্ছে কিরম করে দেখো, যাই পদ রহিয়া যায় পদ রহিয়া রহিয়া মধুপুরী জয় পদ রহিয়া রহিয়া সখা গোচারণে জয় পদ রহিয়া রহিয়া মাতা টানে গৃহ প্রাণে সখা টানে গোচারণে মাতা টানে গৃহ প্রাণে সখারা টানে গোচারণে রাই টানে নয়নে নয়নে গো রাই টানে তাই গৌর হরি বল। নয়নে নয়নে গো যায় পদ রহিয়া রহিয়া পরাম যায় পদ রহিয়া রহিয়া পদ মেলে। এই এদিকে এদিকে এদিকে, এই সুবল, ধবলি শ্যামলি পিয়ালি সব কোথা চলে গেল? সর্বনাশ। যতে কোরা খালো গণ অন্বেষিতে ধেনু গণ যতে কোরা খানো দন অন্য শীতে ধেনু গান গমন করিল বনান্ত মরি রে দিল বনান্ত। আস্তে 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 সবাই চলতে চলতে হঠাৎ দেখছে ধেনু বৎস আর দেখা যাচ্ছে না। এই রে ধেনুর পাল কোন পথে চলে গেল? যতে কো রাখাল গণ অন্বেষিতে গোধন গমন করিল বনান্তরে। শ্রীরাম বলছে তারা খুঁজে দেখি, এদিক ওদিক চাই গাভী না দেখিতে পায়, এদিক ওদিক যায় গাভী না দেখিতে পায়, এদিক ওদিক চাই সখা গণ গোচরণে এদিক ওদিক চায় গাভী না দেখিতে পায়, এদিক ওদিক যায় গাভী না দেখিতে পায়, চিন্তামৃত চিন্তামৃত সকল কিসের চিন্তা? মা বলেছে তাড়াতাড়ি ফিরবি, আর গাভী খুঁজে পাচ্ছিনি, কোন বনে চলে গেল কে জানে। চিন্তামৃত চিন্তামৃত সকল অন্তরে গো চিন্তা
চিন্তামৃত সকল অন্তরে। এই কানাই, তুই এই গাছের তলাটায় বস, তোকে যেতে হবে না, আমরা একটু খুঁজে দেখি কোন পথে চলে গেল ধেনুগুলো। এই জন্য এদের নিয়ে বেরোতে চাই। বাঁধা গরু ছাড়া পেলে যে কোথায় যায়। এটাও প্রেম। প্রেম কোথায় জানেন? দেখবেন এক নাগাড়ে 10-12 দিন বৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে গরুগুলোকে বাইর করা যাচ্ছে, জল পড়ছে সব সময়, বের করবে কি করে? গরু আছে বাড়িতে, গরু আছে, তাহলে বুঝে যাবে, আমার কথাটা সহজে বুঝবে। এইবার যখন 10 দিন পরে গরুটাকে বের করেছো, চালায় বাঁধবে, সে কি করবে? মাঠে যেতে চাই, ও গিড় গিড় করে টেনে নিয়ে যাবে। কি রাখাল টানছে, হাম্বা। এদের টানাটানি দেখে বৈষ্ণব কবি কলম টানলেন, কি লিখলো যেন? ধবলিরে টানে রাখাল, ধবলিও টানে, পীরির নাম বাঁধন ডুরি, বাধা প্রাণে প্রাণে, বাধা প্রাণে প্রাণে। বলুন, গরু যদি মনে করে রাখালকে 4 ডিগবাজি খাইয়ে দেবে, আর রাখাল যদি মনে করে তুই যেখানে পারিস যা, আমার দরকার পারে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে কি? এটার নাম প্রেম। ধবলিরে টানে রাখাল, ধবলিও টানে, ওদের পীরিতির নাম বাঁধনডুরি, বাধা প্রাণে প্রাণে। রাখাল জানে আমার ধবলি ছাড়া চলবে না, আর ধবলিও জানে আমার রাখাল না হলে হবে না। কিন্তু বল কানাই, কোথায় গেল বল দেখি ধেনুগুলো? এদিক ওদিক চাই, না দেখি, এদিক ওদিক চাই, গাভী না দেখিতে পাই, এদিক ওদিক চাই, গাভী না দেখিতে পাই, এদিক ওদিক চাই, গাভী না দেখিতে পাই। চিন্তামৃত সকল অন্তরে, চিন্তামৃত সকল অন্তরে। পায়ে গরম লাগছে বুঝতে পারছি না। একে তো দুপুর বেলা, তপ্ত পথের ধুলা, একে তো দুপুর বেলা, তাপিত পথের দুলা, একে তো দুপুর বেলা। কালীয় দমন কখন হয়েছিল? কালীয় দমন দুপুর বেলা। একে তো দুপুর বেলা, উত্তপ্ত পথের ধুলা, একে তো দুপুর বেলা, উত্তপ্ত পথের ধুলা, দেহ দহে দারুণ তপনে, দেহ দহে দারুণ তপনে। রবির তাপে কণ্ঠ সব শুকিয়ে যাচ্ছে, এই মুহূর্তে কি দরকার? জল। এই ভাই জল দে না রে, গলা শুকিয়ে গেছে দেখছস? এত রবির তাপে যাওয়া যায় নাকি? কি ভাগ্যে কানাইকে বসিয়ে রেখে এসেছি। এখন জল কোথায় পাবো বলতো? সুবল বলছি আমি জানি জলের সন্ধান। কোথায় গেলে মিষ্টি জল পাওয়া যাবে সুবল বলতে পারবি? বলে শোন রাখাল, আমি বলতে পারবো কোথায় মিষ্টি জল কোথায় আছে বল। খালা কহে আমরা চলো সবে কালী দহে, খালো কহে চলো চলো সবে কালী দহে। বড়য়নি মল তারো বাহারি, আগা মুড়ি রে বড়য়নি মল তারো বাহারি। দেরি করিস রে, চল চল, এতক্ষণে গরম হয়ে গেছে, তাড়াতাড়ি চল গিয়ে একটু জল খেয়ে। এত বলি রাখালগণ কালী দহে করি গম, এত বলি রাখালগণ কালী দহে করি গম। আনন্দেতে রাখালগণ
কালী দহে করি গমন আনন্দেতে রাখাল গণ কালী দহে করিল গমন আকণ্ঠে করিল জলপান আকণ্ঠে করিল জলপান আকণ্ঠে করিল জলপান আকণ্ঠে করিল জলপান তোর তো জল বেশি লাগে খা খা গলা ডুবিয়ে খা খুব সুন্দর জল খা খা তারা না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত ওগো তারা না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত্ত এবে পড়ে সবে ধরণী লুটায় গো